রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত সেই তায়েফ শহর, যেটাকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয়। সৌদির অন্যান্য সুন্দর শহরগুলোর মধ্যে তায়েফ শহর অন্যতম। আমরা তো জানি তায়েফ শহরটা নরমালি অনেক উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফিট উচ্চতার একটি পাহাড়ের উপরে গড়ে ওঠে ছোট্ট এই শহরটি। আজকে আমরা যাচ্ছি এই তায়েফ থেকেও আরও ১.৫ থেকে ২,০০০ ফিট উচ্চতার একটি জায়গায়, যেটার দূরত্ব তায়েফ থেকে ৩০ কিলোমিটারের মতো, যেখানে যেতে ৪০ থেকে ৪৫ মিনিটের মতো সময় লাগে। এখন বাজে হচ্ছে সকাল ১০টা। সকাল সকাল বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া মূলত সকালের মিষ্টি রোদ উপভোগ করার জন্য আর ফ্রিতে ভিটামিন ডি নেওয়ার জন্য। আজকে সাথে আমাদের বিল্লুকেও নিয়ে নিয়েছি। সে দেখুন কত সুন্দর করে রোদ পোহাচ্ছে। আজকে আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটার নাম হচ্ছে আশ সাফা। সাফা যেতে যেতে রাস্তার দুই পাশের এরিয়াগুলোতে বাচ্চাদের বিনোদনের জন্য এমন অনেক ব্যবস্থা করা আছে, সেই জন্য আমরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে সেখানে কিছুক্ষণ থাকি যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে। খেলাধুলা শেষে আমরা সাফা মাউন্টেনের দিকে উঠছি। আর কিছুক্ষণ আগেও আপনারা দেখেছেন যে আকাশ কতটা পরিষ্কার ছিল, সকালের মিষ্টি রোদ ছিল, কিন্তু সাফা মাউন্টেনে ওঠার সাথে সাথে কুয়াশা শুরু হয়ে গেছে। কারণ এই শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৫০০ থেকে ৮,০০০ ফিট উচ্চতায়, যার কারণে ১২ মাসই শীতকাল, ১২ মাসই ঠান্ডা আর এরকম কুয়াশা থাকে। আর ঠিক এই ওয়েদারের ফিল নিতেই পর্যটকরা প্রায় প্রতিদিনই এখানটায় আসে। সামনাসামনি দেখলে মনে হয় যে কল্পনায় আছি। আকাশের মেঘ ছুঁই ছুঁই পাহাড়, মনে হচ্ছে যেন পুরো আকাশটাই নেমে এসেছে পাহাড়ের বুকে। তায়েফের অধিকাংশ সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, ক্যাফেগুলো কিন্তু সাফা শহরেই। এই শহরটার ৬-৭টা জায়গাতেই বছরে প্রায় ৭ থেকে ৮ মাসের মতোই মেলা বসে। তখন পর্যটকদের আগমন অনেক বেশি থাকে। এখন যেহেতু অফ সিজন, এই জন্য মানুষজন কম আছে। আমাদের এই জায়গাটাতে তো সপ্তাহে একবার করে আসা হয়। যখনই বাসায় ভালো না লাগে কোথায় যাব তখন এখানটায় চলে আসি। আর পাহাড়, আকাশ এগুলো দেখে তো তৃপ্তি পাওয়া যায় না, বারবারই আসতে মন চায়। আর এখানটায় দেখি বাচ্চার বাবা বাচ্চাদেরকে ঘোড়ার পিঠে ওঠানোর জন্য চেষ্টা করছে। ওরা দূর থেকে ঘোড়া দেখে চিল্লাচ্ছিল যে ঘোড়ার পিঠে উঠবে। কাছে আসাতে ছোটটা ভয় পেয়ে আর উঠতে চাচ্ছিল না। শেষে বড়টা একাই রাইড করছে। গতবার যখন আমরা সৌদিতে এসেছিলাম তখন ঠিক এইখানটায় অনেকবার এসে রাতের বেলা বারবিকিউ করেছিলাম। শীতের রাতে এভাবে খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে বারবিকিউ করার মজাই আলাদা। এইবার এখন পর্যন্ত এরকম কোনো কিছুই করা হয়নি, তবে করব ইনশাল্লাহ। মেয়ে ঘোড়ার পিঠে আরামসে বসে আছে, ও এনজয় করছে, কিন্তু আমার ভয় লাগছে। আমি বারবার ওর সাথে সাথে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে ঘোড়া দৌড় দিয়ে না পাহাড়ের খাদে চলে যায়। আর বাংলাদেশি ভাইয়াকেও বারবার বলছিলাম যে আপনি একটু দূর থেকে ঘোড়াটা রাইড করান। বড়দের জন্য বড় ঘোড়া, উটের ব্যবস্থা করা থাকে, আর ছোটদের জন্য বেবি ঘোড়া আর নয়তো গাধার ব্যবস্থা করা থাকে। প্রায় কয়েক জায়গায় আমি গাধা দেখেছিলাম। আমি ঘোড়ার বাচ্চা গাধার মধ্যে গুলিয়ে ফেলি। আর এখানে যারা এইসব উট, ঘোড়া, গাধা নিয়ে দাঁড়িয়ে থাকে তারা সবগুলাই আমাদের বাংলাদেশি ভাইয়ারা। তো যখন আমাদের মতো বাঙালিদেরকে দেখে তখন যে তারা কি পরিমাণ খুশি হয়, তারা নিজের থেকেই আসে কথা বলার জন্য। ওদেরকে দেখলে কি যে মায়া হয়। পরিবার পরিজন ফেলে ভিন দেশে পড়ে আছে এইভাবে। পরে ওনার সাথে কথা বলতে বলতে আমরা উটের গাড়িতে উঠি। উটের গাড়িতে উঠার ছিলাম না, কিন্তু প্রত্যেকবারই এমন হয় যে উঠবো না বলি, কিন্তু ওরা যখন নিজে থেকে এসে কথা বলে তখন না উঠে আর পারা যায় না। আমার কিন্তু রেগুলার উঠা হয়, কিন্তু তারপরও আমি অনেক ভয় পাই। আমার মনে শুধু ভয় একটাই, উঠ না পাহাড়ের খাদে চলে যায়। আর আমার ছোটোটাও ভয়ে চিৎকার করছিল, আর ওর চিৎকারে আমাদের হাসি চলে আসছিল বারবার। আমরা ভয়ও পাচ্ছিলাম, মজাও পাচ্ছিলাম। শুরুতে বড়টাও এরকম করতো, কান্নাকাটি করতো। এখন বড়টা উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে, এখনও একদম এনজয় করে। কিন্তু ছোটোটাও আশা করি এইভাবে অভ্যাস হয়ে যাবে। উটের গাড়িতে উঠে বসলে কি হয়, উট যখন প্রতি কদম ফেলে প্রতি কদমে গাড়ি এতটা ঝাঁকি খায়, মনে হয় যে পড়ে যাব গাড়ি থেকে, এই জন্য ভয় বেশি লাগে। উটের পিঠ থেকে পাহাড়ের সৌন্দর্য দেখুন একবার। ওইখান থেকে আবার আমরা তায়েফে ব্যাক করার জন্য রওনা দিই। যেতে যেতে পথিমধ্যে দেখলাম এই বালুতে রাইড করার জন্য এই বাইকগুলো, এগুলো দেখে তো আবার গাড়ি থেকে নেমে পড়লাম এগুলোতে ওঠার জন্য। এইভাবেই আজকের সকালটা আমরা সবাই মিলে উপভোগ করি।